বাংলাদেশ ক্রিকেটের এখন যে মাঠের ভেতরে বাইরে যাওয়া অবস্থা, ভাবমূর্তির তীব্র সংকট। আসিফ আকবর তো বলেছেন যে তিনি বোর্ড পরিচালক হওয়ার পরে বলেছেন যে সাকিবকে অনুতপ্ত হতে হবে, অনুশোচনা করতে হবে, তাকে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে। হ্যাঁ বলেছেন। আবার সেই আসিফ আকবরই ঘোষণা দিলেন যে হ্যাঁ সাকিবকে আমরা চিন্তা করছি ন্যাশনাল টিভি খেলা। পসিবল তো আগেও সম্ভব ছিল আর কি, যদি সত্যিকার অর্থে আন্তরিক হতো সরকার এবং বিসিবি, আন্তরিক যদি হতো সেটা সম্ভব ছিল। এখনও সম্ভব, যদিও সাকিব মানে এই 1.5 বছর আগে বা 1 বছর আগের সাকিবের সঙ্গে এখনকার সাকিব ডেফিনেটলি, যেহেতু তিনি ন্যাশনাল ফোল্ডে না, ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে যথেষ্ট দূরে আছেন, তার সেই ফিটনেস বা পারফরমেন্স লেভেল তো ডাউন হয়েছে। বাট সাকিব তো সাকিব, আমরা জানি সাকিবের স্পেশাল অ্যাবিলিটি আছে। তিনি এখনও মানে বাংলাদেশ ক্রিকেটের যে অবস্থা, তিনি এসে ডেফিনেটলি পারফর্ম করতে পারবেন। বাট সেটা আসলে কোন প্রক্রিয়ায় কীভাবে হবে, যে কারণগুলোতে তিনি আসতে পারেন সেই কারণগুলো এখনও বিদ্যমান। এই আসিফ আকবর তো বলেছেন যে তিনি বোর্ড পরিচালক হওয়ার পরে বলেছেন যে সাকিবকে অনুতপ্ত হতে হবে, অনুশোচনা করতে হবে, তাকে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে। হ্যাঁ বলেছেন। আবার সেই আসিফ আকবরই ঘোষণা দিলেন যে হ্যাঁ সাকিবকে আমরা চিন্তা করছি ন্যাশনাল টিভি খেলা। সো অনেক কনফিউশনের জায়গা আছে। সাকিবের সঙ্গে তারা হয়তো কথা বলছেন, হতে পারে এটা হলো যে বাংলাদেশ ক্রিকেটের এখন যে মাঠের ভেতরে বাইরে যাওয়া অবস্থা, ভাবমূর্তির তীব্র সংকট, পারফরমেন্স নাই এবং মানে গ্ল্যামার নাই, স্টার নাই, সব কিছু মিলিয়ে এখন যে অবস্থা, আমার ধারণা একটা ডুবন্ত মানুষের খড়কুটো আঁকড়ে ধরে রাখার মতো একটা চেষ্টা। সাকিবের জন্য ভালো, বাংলাদেশ ক্রিকেটের জন্য একদিক থেকে ভালো যে হ্যাঁ বাংলাদেশের হিস্ট্রির বাই ফার বেস্ট প্লেয়ার, তিনি যদি সত্যিকার অর্থে একটা সিরিজ খেলে, দেশের মাটি থেকে একটা সিরিজ খেলে বিদায় নিতে পারেন, বা কিছুদিন অ্যাটলিস্ট সার্ভিস দিয়ে প্রপার যে বিদায়টা তার প্রাপ্য সেটা দিতে পারেন, সেটা ডেফিনেটলি একটা নজির হয়ে থাকবে।